Assalamu alaikum, সম্মানিত viewers. Welcome back to my channel. So come back to the another class that is about WH word. আজকে আমরা একটা বিষয় নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি সেই বিষয়টা হলো WH word. So English language most important part for learning English language is WH word. WH ওয়ার্ডগুলো কি? আসলে যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স মেক করি এগুলোকে WH ওয়ার্ড বলা হয়। যেমন হোয়াট, আমরা সবাই জানি হোয়াট অর্থ কি। আমরা প্রত্যেকেই চাই যে ইংরেজি কথা শিখতে, কথা বলতে। আমরা একে অপরকে অবশ্যই কোনো কথা শিখতে হলে বা কোনো ভাষা শিখতে হলে অবশ্যই একজন আরেকজনকে প্রশ্ন করতে হয়। এই জন্য এগুলোই খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাট ইজ দ্য স্পেসিফিক ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। WH word as it is the part of English language. যেমন ফার্স্ট হলো হোয়াট। হোয়াট অর্থ কি? যেমন আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ দ্য ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটা কি। হোয়াট ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্টটা কি। হোয়াট ইজ রুম, হোয়াট ইজ শপিং মল, শপিং মল কি। হোয়াট ইজ সিটি সেন্টার, সিটি সেন্টার কি। এগুলো আমরা নর্মালি এইরকম প্রশ্ন করতে, আমরা কোনো কিছু জানতে, কি জানতে, এইগুলো আমরা করতে হোয়াট শব্দটা আমরা ইউজ করি। তারপরে আমরা বলবো হু। হু অর্থ কে বা কার, হু অর্থ কে বা কারা। যেমন আমি যখন হু দিয়ে একজন সিঙ্গুলার পার্সনকে বা একটা সিঙ্গুলার জিনিসকে আমি বোঝাবো, তখন আমি হু দিয়ে জাস্ট পার্সনকে বোঝাতে, একজনকে বোঝাতে আমি এখানে কে হবে। আর যখন আমরা কয়েকজনকে বোঝাবো, যেমন প্লুরাল, যেমন হু আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু কারা, বন্ধুগণ কারা। এখানে বন্ধু কে বোঝা। এখন আমি যদি বলি হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে, যেহেতু আমি এখানে সিঙ্গুলার নাউনটা ইউজ করছি। এরকম আমরা বলতে পারি হু আর ইউর টিচার্স, তোমার শিক্ষকগণ কারা। কিন্তু আবার যদি বলি তোমার শিক্ষককে, তখন আমরা বলতে হবে হু ইজ ইউর টিচার। তারপরে হোয়ার, আমরা কোনো কোথায়, কোনো প্লেস বোঝাতে বা কোনো কিছু এই জায়গায় হয়েছে, ওই জায়গায় হয়েছে, এই ধরনের কোনো কিছু বোঝাতে আমরা হোয়ার শব্দটাকে ইউজ করি। হোয়ার শব্দটা হলো কি, কোথায়। হোয়ার শব্দ যেমন হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো। হোয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। হোয়ার ডু ইউ রাইট, তুমি কোথায় লিখো। হোয়ার ডু ইউ ডিসক্রাইব, তুমি কোথায় বর্ণনা করো। তারপরে আমরা চলে আসি হুয়েন। হুয়েন শব্দটার অর্থ হলো কখন, যখন। কিন্তু আমরা যখন প্রশ্ন করব তখন এর শব্দটা হবে কখন। যেমন হোয়েন ডু ইউ রিড নিউজ পেপার, তুমি কখন নিউজ পেপারটা পড়ো। হোয়েন উইল উই ডিসক্রাইব আওয়ার অ্যাম্বিশন, কখন আমরা আমাদের লাস্ট অ্যাম্বিশন, আমাদের উদ্দেশ্যটাকে বর্ণনা করব। এইভাবে বোঝাতে আমরা হুয়েন ইউজ করি, যে আমি এই একটা স্পেসিফিক টাইমটা মেনশন করার জন্য আমরা হুয়েন ইউজ করি। যেমন হুয়েন ইজ ইউর ফ্রেন্ড উইল বি প্রেজেন্ট, কখন তোমার বন্ধুটা উপস্থিত হবে, এরকম। তারপরে হোয়াই। হোয়াই শব্দটা অর্থ হলো কেন। যেমন তুমি এই কাজটি কেন করেছো, আমরা বলতে পারি হোয়াই ডু ইউ প্লে। হোয়াই ডু ইউ, তুমি কেন খেলা করেছো, হোয়াই ডু ইউ প্লে। হোয়াই ডু ইউ ডু ফর দিস অ্যাক্টিভিটি, তুমি এই কাজটি কেন করেছো। হোয়াই ডু ইউ রিসাইট, তুমি কেন তিলাওয়াত করো। যেমন আমরা অনেক সময় আমাদের বিভিন্ন সওয়াব বা একটা আমাদের মহান প্রভু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বলি কি, কোরআন শরীফ রিসাইট করি, কোরআন মাজিদ রিসাইট করি। এখন আমি যদি বলি একজন হোয়াই ডু ইউ রিসাইট, এভাবে বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি
হোয়াই ডু ইউ স্টাডি, তুমি কেন স্টাডি, অধ্যাপনা কেন করো। লাস্ট বাট নট লিস্ট আমরা চলে আসলাম আরেকটা ওয়ার্ড, হুম। হুম অর্থ কাদেরকে, হুম অর্থ কাকে বা কাদেরকে। আগে আমরা শিখেছিলাম হু অর্থ কে বা কারা, হুম অর্থ কাকে বা কাদেরকে। যেমন হুম ডু ইউ লাইক, তুমি কাদেরকে পছন্দ করো। উইথ হুম ডু ইউ প্লে, তুমি কাদের সাথে খেলা করো। আবার উইথ হুম ডু ইউ প্লে, আমরা বলতে পারি তুমি কার সাথেও খেলা করো। ওকে, এট দ্য বিগিনিং পয়েন্ট আমরা আরেকটা শব্দ আছে যেটা হুজ। হুজ অর্থ কার, হুজ অর্থ কার। হুজ ইজ হি, সে কার। হুজ হুজ আর ইউ, তুমি কার। এগুলো আমরা বলতে পারি হুজ ইজ দ্য পেন, এই কলমটি কার। হুজ ইজ দ্য বুক, এই বইটি কার। এইভাবে আমরা বলি। তারপরে আরেকটা শব্দ আছে হাউ। হাউ অর্থ কেমন, কত, কীভাবে। যেমন হাউ দিয়ে আমরা কোনো সংখ্যা বুঝাই, নাম্বার বুঝাই। আবার হাউ দিয়ে একটা সিচুয়েশনটাকে আমরা ডিসক্রাইব করি। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। আবার আমরা বলতে পারি হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতজন বন্ধু আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতটি বই আছে। আবার আমরা অনেক সময় টাইমের ক্ষেত্রে বলি হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড, তুমি কত সময় টাইমটা স্পেন্ড করেছো। সো এভরিওয়ান, আমরা আজকে WH ওয়ার্ড কোয়েশনগুলো শিখলাম। এখন আমরা এগুলো প্র্যাকটিস করি। সো এভরিওয়ান, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এভরিওয়ান, গুড বাই, আসসালামু আলাইকুম।